नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো চিকেন কারি। তো এখানে আমি একটা গোটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ লবণ। এবার নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে দু ব্যাচে ভেজে নিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এরকম ভাবে ভেজে নিলেই হবে। এবার তুলে নিলাম। একই ভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম কিছু গরম মশলা, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। নেড়ে চেড়ে ভালো করে এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমার ওখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিলাম। দেখেন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা এখানে কুচি করেও দিতে পারো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংস কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা তোমরা যে যার পছন্দ মতো দেবে, কম বেশি। আমি এখানে ভাতের সাথে খাওয়ার জন্য করেছি, তাই আমার একটু জলটা একটু বেশি দিলাম। তো ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার এখানে মাংসটা রান্না হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু মাংস দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে মিশিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।